নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ কিছু খেতে ইচ্ছে হলে বা বাচ্চারা বায়না করলে আপনারা শুধুমাত্র একটা কাঁচা আলু দিয়ে কিন্তু এই মিনি মোগলাইগুলো বানিয়ে দেখবেন। যেমন খেতে সুন্দর, দেখতেও তেমন সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর মিনি মোগলাইগুলো দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ময়ামের জন্য এখানে 1 চামচ দিচ্ছি ঘি আর সাদা তেল মিক্স করে দিচ্ছি। যতখানি ঘি নিয়েছি ততখানি সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা দিতে পারেন। এবার ময়দার সঙ্গে খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নেব। ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, আবার ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে। এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মালি যেভাবে আটা ময়দার ডো তৈরি করি ঠিক ওইভাবেই কিন্তু ডোটাকে তৈরি করে নিয়েছি। অল্প একটু ঘি বা সাদা তেল মাখিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এখানে একটা কাঁচা আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন আলুটাকে এইভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। এটা 2-3 বার করে ধুয়ে নেব। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, পুরটা বানিয়ে নেব। শুধু কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি, সঙ্গে ধনেপাতা নিয়েছি। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। এবার গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। পুরটা কিন্তু এখানে পুরোপুরি হয়ে গেছে। আর একটা কথা, অনেকে আমাকে এই কড়াইয়ের বিষয়ে বলেন কড়াইয়ের কি অবস্থা। এটা অ্যাকচুয়ালি কিন্তু কাস্ট আয়রনের কড়াই, মানে ন্যাচারাল ননস্টিক। আপনারা দেখবেন কোনো কিছু কিন্তু লাগে না। আমি এই কড়াইতে রান্না করি, কোনো কিছু নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই। এটা রান্না করতে করতে অটোমেটিকলি সিজনিং হয়ে যায় আর পুরোপুরি ন্যাচারাল ননস্টিকের কাজ করে। পুরটাকে এইভাবে নাবিয়ে নিচ্ছি। ময়দার ডোটা আমি কিন্তু 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে দেখুন, এটাকে এবার যেমন খুশি বেলা যাবে, যতটা সম্ভব পাতলা করে বেলা সম্ভব। এবার হাতের সাহায্যে আর একটু আমি মাখিয়ে নিচ্ছি। এরকম আমি সমান ভাগে কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে নেব আর বাকিটা কিন্তু ঢাকা দিয়ে রাখবো। একটা বাটিতে আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ একটা তৈরি করে নেব। তেলের সঙ্গে যতটা তেল নিয়েছি ঠিক ততটাই আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তেল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে এক সাইড করে রাখবো। শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেলে নেব। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি লেয়ার দিয়ে নেব।
তো অসংখ্য লেয়ার তৈরি হবে এই যে মিনি মোগলাই গুলো বানাচ্ছি। এটা হলো আলুর মিনি মোগলাই। এইভাবে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি রুটির উপরে। আবার এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। এবার পুরটা দিয়ে দিচ্ছি, চারদিকে সমানভাবে মিলিয়ে নেব। অনেকেই ডিম পছন্দ করেন না, তবে শুধুমাত্র একটা কাঁচা আলু দিয়ে কিন্তু অসম্ভব মজার এই মিনি মোগলাইগুলো ট্রাই করে দেখতে পারেন। এবার চারদিক থেকে মুড়ে নেব। এইভাবে মুখের কাছে একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে করে তৈরি করে নিয়েছি, আলতো হাতে এবার বেলে নেব একটু। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, শুকনো খোলায় এগুলো প্রথমে দিয়ে দেব। ওইভাবে করে আবারও একটা বানিয়ে নিচ্ছি। ময়দা রেস্টে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এটা লেয়ার দেওয়ার ক্ষেত্রে যতটা খুশি আপনারা পাতলা করে বেলতে পারবেন এবং ময়দা কোনোভাবে ছিঁড়ে যাবে না। দু পিঠ একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি অসংখ্য লেয়ার যুক্ত এই মিনি মোগলাই গুলো। একটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও একটা ওইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে মোগলাই গুলো দেখছেন, উপরটা সুন্দর ক্রিস্পি। একটু হাতে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কতটা ক্রিস্পি। এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। অসংখ্য লেয়ার এক একটা মোগলাই পরোটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন কতগুলো লেয়ার পড়েছে। এই যে দেখুন এমন পাতলা পাতলা লেয়ার কিন্তু অসংখ্য পাবেন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। এই যে দেখুন কত লেয়ার পড়েছে।
আপনারা দেখলেন কত সহজে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে আলুর মিনি মোগলাইগুলো বানিয়ে ফেললাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।